ঘরে যদি থাকে অল্প একটু ছোলা তাহলে বানিয়ে নিতে পারবেন এত মুচমুচা আর মজার একটা নাস্তা। আর এই নাস্তাটা খেতে দারুণ লাগে, সন্ধ্যায় অথবা বিকালের নাস্তায় এটা রাখতে পারেন। তো আমার লাগছে ছোলাটা আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এটা কাবলি ছোলা। আর এখন এই ছোলার সাথে কিছু মশলা মিক্স করে দিব। তো এখন দিচ্ছি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া, সাথে দিয়েছি একটু ধনিয়ার গুঁড়া, আর সাথে দিব একটু সব রকম মশলা। এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা, একদম অল্প পরিমাণে দিয়েছি। এখন দিয়ে দিব একটু বেসন। এখানে বেসনটা আমি খুব বেশি পরিমাণে দিব না, অল্প পরিমাণেই দিব, তারপরে একটু মেখে নেব। আর এটা মাখার সময় আমি অল্প পরিমাণে পানি দিয়েছি, পানি দিয়ে আবারও একটু ভালো করে মেখে নিয়েছি। এখানে আমি আগে থেকেই একটা প্যানের মধ্যে তেল গরম করে রেখেছিলাম, তেলটা একটু বেশি পরিমাণেই গরম করেছি। আর এখন সেই তেলের মধ্যে এই ছোলাগুলা দিয়ে দিব। একসাথে দেওয়া যাবে না, একটা একটা করে একটু আস্তে আস্তে দিতে হবে। তো আমি এখানে বেশ একটা সময় নিয়ে খুব ভালো করে ছোলাটা ভেজে নিলাম মুচমুচে করে। এখন এই ছোলার মধ্যে কিছু গুঁড়া মশলা দিব। তো দিচ্ছি একটু বিট লবণ, একটু চিলি ফ্লেক্স, আর সাথে দিব একটু চাট মশলা, না থাকলে চটপটির মশলাও দিতে পারেন। এখন সব কিছু একসাথে একটু মিক্স করে নিব। তো আমি টাইম নিয়ে মিক্স করে নিলাম। আর এটা খেতে অসম্ভব মজার হয় আর খুবই মুচমুচে হয়। সাথে আমি একটু পেঁয়াজ, মরিচ আর শসা দিয়ে মেখে নিলাম।